যদি আমরা কোরআন না পড়ি তাহলে আমাদের পরিণাম কি? এ ব্যাপারে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহা 24, 25 এবং 26 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধভাবে উঠাবেন কিয়ামতের দিনে। এত কঠিন করে আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা কোরআন পাঠ করবে না তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এবং আমি তাদেরকে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে ভুলে যাবে এবং তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরিয়ে নেবেন, তাদের জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাদেরকে কিয়ামতের দিন অন্ধভাবে উঠাবো। তখন তারা বলবে যে হে আমার রব, আমি তো দুনিয়াতে দৃষ্টিশক্তি সম্পূর্ণ ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না, সুতরাং আজকে কিয়ামতের দিনে কেন আমাকে অন্ধভাবে উঠানো হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে এমনই ভাবে আমার এই আয়াতগুলো তোমার সামনে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু তুমি তা গ্রহণ করনি, তুমি সেগুলো পড়ে দেখোনি, সুতরাং যেমন ভাবে তুমি আমার আয়াতগুলোকে ভুলে গেছিলে, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরকে আমি অন্ধভাবে উঠাবো। তো যারা কোরআন পাঠ করবে না বা কোরআন শেখার চেষ্টা করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধভাবে উঠাবেন। এটা আমি বলছি না, আল কোরআন বলছে। যারা কোরআন পাঠ করবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে মামলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে হে আমার রব, আমার এই উম্মত কোরআনকে পরিত্যাজ্য করেছিল, সুতরাং আমি তাদেরকে ভুলে যাব আজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধাচরণ করবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বাঁচানোর জন্য জাহান্নামের কিনারায় যাবে এবং প্রত্যেকটা উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দিয়ে বার করে নিয়ে যাবে, তখন কিছু সংখ্যক উম্মত এখনো পড়ে থাকবে এবং তখন জাহান্নামের ফেরেশতা বলবে যে আপনি আপনার এই উম্মতগুলোকে আর তুলতে পারবেন না, কেননা কোরআন তাদের বিপক্ষে চলে গেছে। কোরআন যার বিপক্ষে চলে যাবে সে কখনোই জাহান্নাম থেকে বার হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভাই কোরআন তোমার পক্ষে হবে অথবা তোমার বিপক্ষে হবে, কোরআন তোমার সাক্ষ্য দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং আমাদের কি করতে হবে? কোরআন পাঠ করতে হবে। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে কিতাব দান করেছি এবং যারা এর হক আদায় করে পাঠ করে তারাই এর উপর ঈমান আনে। তো আমরা তো কোরআন পাঠ করি না, তো আমরা এর উপরে কিভাবে ঈমান আনলাম? তাহলে যদি আপনাকে আমি বেঈমান বলি তাহলে আপনার রাগ উঠবে, কিন্তু কোরআন বলছে আপনি বেঈমান, কেননা আপনি ঈমান আনতে পারেননি। ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারেন না যতক্ষণ পর্যন্ত এই মানব জাতির সংবিধান আল কোরআন আপনি পাঠ করছেন। সুতরাং প্রত্যেকের দায়িত্ব এটা যে আপনাদেরকে কোরআন শিখতে হবে। এ কথা আগেও বলেছি, আজকেও বলছি। যদি আপনাকে 450 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয় কোরআন শিখতে, তবুও আপনাকে যেতে হবে। যদি আপনার জীবনের সমস্ত উপার্জন খরচ করে আপনাকে কোরআন শেখার প্রয়োজন হয়, তবুও আপনাকে কোরআন শিখতে হবে, কেননা এই কোরআনটাই হচ্ছে হেদায়েত। কোরআন ছাড়া কোনো মানুষ হেদায়েত হতে পারে না। আমাদের দাবিগুলো মিথ্যা দাবি যে আমরা হেদায়েতের উপরে টিকে আছি, অসম্ভব, এটা সম্ভব নয়, এটা কোরআন বলছে। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোরআন পাঠ করতে হবে। কোরআন শেখাটা প্রত্যেকের জন্য ফরজ, এটা নফল নয়। আমরা মনে করে নিয়েছি যে কোরআনটা পড়লে হবে না পড়লে হবে, বা কিছু সংখ্যক ব্যক্তির জন্য এই কোরআনটা, সবার জন্য নয়, এটা আমাদের ধারণা।